কি মনে হচ্ছে আজকের ভোটের যে চারিদিকে শান্তিপূর্ণ একটা কোনো অনুভূতি নেই, কেননা আমার প্রথমবারে আমার স্ত্রী 2011 দাঁড়িয়েছে, 2016 দাঁড়িয়েছে, তারপরে তার গততে আমি 2018-তে উপনির্বাচন লড়েছি, আমি 2021-এ আবার নির্বাচন লড়েছি। তারপরে আমরা তো মানে বিধান ভবনে কত নির্বাচন যে লড়েছি তার কোনো ঠিক নেই। অনেক তার আগে কংগ্রেসের হয়ে না, তার আগে তৃণমূল হয়েও আমি আমার ওয়াইফ আমরা কাউন্সিলর নির্বাচনে লড়াই করেছি, প্রথম পৌর বোর্ড থেকে আমার লড়াই আমি ছিলাম, দ্বিতীয় পৌর বোর্ডে আমার ওয়াইফ ছিল। একটা প্রশ্ন থেকে যায়, বিরোধীদের নিয়ে কি বলবেন? কিছু বলার নেই। বিরোধী যিনি দাঁড়িয়েছেন বিজেপি থেকে, তিনি একটা সময় তৃণমূলেরই একজন পোস্টে ছিলেন, ভালো একটা মুখপাত্র ছিলেন মহেশতলার বলতে গেলে। এই মুখপাত্র ছিলেন জানি, তবে উনি আমাকে শিখিয়েছেন সব নির্বাচনের সব ইয়েতে বলেছেন যে উনি আমাকে সব শিখিয়েছেন, আমি শিখেছি ওর কাছ থেকে। উনি অনেক অ্যালিগেশনও আনছেন আপনার বিরুদ্ধে বা আপনার পরিবারের হ্যাঁ, বিরুদ্ধে। যদি পরিবারতন্ত্র নিয়ে একটা প্রশ্ন না, করেছেন, আরে পরিবারতন্ত্র তো মানুষ ঠিক করবে, কাকে পরিবারতন্ত্র করবে কি কাকে করবে, তাহলে ও পারলো না কেন এতদিন পরিবারতন্ত্রটাকে ভাঙতে? হ্যাঁ, কেন ভাঙতে পারলো না? সেটা ওর ব্যর্থতা, আমার ব্যর্থতা নয়। আর পরিবারতন্ত্র মানে ব্যাপারটা কি? পরিবার তো সকলেরই ইচ্ছা, মানুষের সব মানুষেরই ইচ্ছা, আমার ছেলেরও ইচ্ছা, আমার মেয়েরও ইচ্ছা, আমার ওয়াইফেরও ইচ্ছা ছিল, সকলেরই ইচ্ছা ছিল যে ক্যান্ডিডেট হব নির্বাচনে, মানুষও চেয়েছে, মানুষ ভোট দিয়েছে। কি সেক্ষেত্রে কে কোথায় পরিবারতন্ত্র হলো, আমার মনে হয় একমাত্র এ কথাটা বলা হওয়া উচিত না, আমি অন্যভাবে কেউ নেবে না, বা আমি সব মানুষ যারা শুনবে তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। পরিবারতন্ত্র কোথায় না আছে? ঘরের লোককে ছেড়ে দিয়ে কি বাইরের লোককে এনে লোক ভাত খাওয়াবে? ঘরের লোককে সব জায়গাতেই তাই আছে। আর এবারে আমি যে নির্বাচনে অংশগ্রহণ করছে আমার ছেলে, আমি আমার ছেলের নামকে প্রপোজ করি, দল থেকে দিয়েছে, দল ভালো মনে করেছে, দল দিয়েছে, তো স্বাভাবিক ক্ষেত্রেই এখানে তো আর আমি দিয়ে দিলাম এটা নয়। আর যদি আমার দল থেকে আমার পরিবারকে চুজ করে থাকে, তাহলে বলবো আমার ব্যর্থতা নয়, আমার ডেভেলপমেন্ট, আমি ডেভেলপমেন্টের কাজ করেছি, দলের হয়ে কাজ করেছি, সেটাই হচ্ছে। মহেশতলাবাসীর উদ্দেশ্যে কি থাকে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি? মহেশতলাবাসী আমাকে তো 1994 সাল থেকে দেখছে, এবং আমি 2018 সাল থেকে এমএলএ হয়েও আছি। ডেভেলপমেন্ট মহেশতলাবাসী কেন, তোমরাও যারা এখানকার যদি বাসিন্দা হও বা যদি দেখো মহেশতলায় কী ডেভেলপমেন্ট হয়েছে, কী ছিল আর কী হয়েছে সেটা বলতে হবে। কি সেই জায়গাগুলোকে দেখে দিয়ে মানুষ ঠিকই করবে যে কাকে করবে, মানুষ ঠিক করবে। কে কাকে শেখালো আর কে কাকে বললো ওসব বলে লাভ নেই। আমি আমার বুথে ভোট দিয়েছি, শান্তিপূর্ণ ভোট চলছে, এখনো পর্যন্ত কোথাও ঘুরিনি, ঘুরবই বা কেন? কোথাও তো সমস্যা নেই। কথা ব্যাপারটা শুনুন, আমার থেকে ভালো জানবেন আপনারা সাংবাদিক, আপনারা ঘুরে বেড়াচ্ছেন, তো কোথাও কি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি কোথাও কি কোনো আছে? অ্যাজ নেই, কি নেই, শান্তিপূর্ণ ভোট চলছে। মহেশতলায় রেকর্ড নেই যে ভোটের দিনে অশান্তি। মহেশতলার মাটি, শান্তিপূর্ণ মানুষ বসবাস করে, তা যে যার মতন যাবে, ভোট দেবে, বেরিয়ে আসবে। কি মনে হচ্ছে আজকের ভোটের? 11:30 পর্যন্ত প্রায় 37-38% ভোট পড়েছে। মানুষের স্বতঃস্ফূর্ততা সকাল 7টা, দেখুন বেশ কিছু ভোটে সকাল থেকেই মেশিন খারাপ বেরিয়েছে, সেগুলোকে কমপ্লেন দিয়ে কোথাও রিপ্লেস হয়েছে, কোথাও মেশিন ঠিক করে দিয়েছে, আবার মেশিন খারাপ হয়ে গেছে, আবার পাঠানো হয়েছে, এখন একটা স্মুথ জায়গায় চলে এসেছে। তো এমনও 2-1টা বুথ 8টার সময় ভোট চালু হয়, 8:15-তে মকপল হচ্ছে ডিউ টু মেশিন খারাপ। তো মানুষ একদম আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মানুষ হয়তো একটু বিরক্ত হচ্ছে, লাইনে দাঁড়িয়েছে বিরক্ত হচ্ছে, কিন্তু মানুষ পণ করে নিয়েছে, এবার ভোট দেবে।
মানুষ ফোন করে নি, কারণ এটা আতঙ্কের মধ্যে আছে। এসআইআর নিয়ে এটা আতঙ্কের মধ্যে আছে, যদি ভোট না দিয়ে মানুষের নাম কাটা চলে যেতে পারে। তাই মানুষ আতঙ্কের মধ্যে আছে। এই এসআইআর এর বিরুদ্ধে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে এবং ভোট দিচ্ছে। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, কি বলবেন? শান্তিপূর্ণ ভোট হোক, আপনারা উন্নয়নের পক্ষে ভোট দিন। 4 তারিখ সবুজ আবির উঠছে, ডিজেও বাজছে, ঠিক আছে।